নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করব তোমরা যারা ফুড এসআইয়ের এক্সাম দিতে চলেছ, তোমাদের কিন্তু এডমিট কার্ডে একটি ভুলের কারণে তোমাদের কিন্তু এক্সাম হলে প্রবেশ করতে দেবে না। সেই ভুলটি কী, তার জন্য তোমাদের কিন্তু পাবলিক সার্ভিস কমিশন তোমাদের কিন্তু তার ওয়েবসাইটে স্পষ্টভাবে সেই নোটিশ তোমাদের জানিয়ে দেওয়া রয়েছে। সেই ভুলটি কী রয়েছে, সেই নোটিশে কী বলা হয়েছে, তোমাদের এই ভিডিওর মধ্যে A to Z আলোচনা করা হবে। তোমরা প্রথম থেকে ভিডিওটি অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জবের আপডেট পেতে। তোমরা দেখতে পাচ্ছ এটা রয়েছে তোমাদের পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের যে নোটিশটি প্রস্তুত হয়েছে। তোমাদের এই নোটিশে বলা হয়েছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট, মানে তোমাদের গুরুত্বপূর্ণ ঘোষণা। তোমাদের বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দ্য ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের 22। তারপর তোমাদের বলে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 4/2023। তোমাদের এখানে বলা হয়েছে ইট ওয়াজ কাম নলেজ দ্যাট অ্যাডমিট কার্ড এ ফিউ ক্যান্ডিডেটস ডু নট কন্টেইন। তারপরে তোমাদের বলা হয়েছে ফ্যাসিমাল সিগনেচার অফ অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল হুইল ডাউনলোডিং although on the soft copy of the same admit card তোমাদের ফ্যাসিমাইল সিগনেচার অফ ভিজুয়াল। তোমাদের এখানে বলা যাচ্ছে যে তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছো সেই অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি যে সেক্রেটারি রয়েছে, পাবলিক সার্ভিস কমিশন রয়েছে, তার কিন্তু সই থাকতে হবে। তার যে সিগনেচার না থাকে তোমাদের অ্যাডমিট কার্ডে প্রিন্ট আউট যখন তোমরা করবে, তাহলে তোমাদের কিন্তু এক্সাম হলে তোমাদের কিন্তু প্রবেশ করতে দেবে না। এটা কিন্তু তোমাদের স্পষ্ট নোটিশ তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছে। বা তোমরা যখন প্রিন্ট আউট বের করবে তোমাদের অ্যাডমিট কার্ড, সেখানে তোমাদের যদি সে সিগনেচার না আসে, তাহলে তোমরা কিন্তু তোমাদের যে মোবাইলে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা তোমরা কিন্তু ওখানে দেখালে তারপরেও তোমাদের কিন্তু ওখানে প্রবেশ করতে দিতে পারে। তবে সেটা কিন্তু তাদের উপর নির্ভর করবে তোমাদের। তাই জন্য তোমরা কিন্তু যখন তোমরা প্রিন্ট আউট করবে তোমরা কিন্তু দেখে নেবে তার কিন্তু সিগনেচার রয়েছে কিনা। তারপরে হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অ্যালং উইথ আইডি প্রুফ। তোমরা যে পরীক্ষা দিতে যাবে তোমরা কিন্তু নিজের আইডি প্রুফ তোমরা কিন্তু নিয়ে যাবে। আইডি প্রুফ কি, তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমরা কেউ যে আধার কার্ড কেউ দিয়ে ফর্ম ফিল আপ করে থাকো, আইডি প্রুফের সঙ্গে দিয়ে থাকো, আধার কার্ড নিয়ে যাবে, কেউ ভোটার কার্ড, তোমরা যে প্যান কার্ড, তোমরা যে আইডি প্রুফ দিয়েছো সেই আইডি প্রুফ তোমরা কিন্তু সেখানে নিয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে তোমাদের কিন্তু যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছে তার কিন্তু সিগনেচার করা রয়েছে। এই সিগনেচার তোমাদের যদি অ্যাডমিট কার্ডে না থাকে তাহলে তোমাদের কিন্তু এক্সাম হলে প্রবেশ করতে দেবে না। আর তোমাদের অ্যাডমিট কার্ডে যে তোমাদের দুটি পেজ রয়েছে, ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, তোমরা দুটাই কিন্তু প্রিন্ট আউট করবে। তোমরা এটা না যে তোমরা শুধু তোমাদের যে অ্যাডমিট কার্ডে এখানে রোল নম্বর লেখা রয়েছে বা তোমাদের সিগনেচার রয়েছে, তোমাদের ছবি রয়েছে, তোমরা প্রথম পেজটা তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে গেলে তাহলে তোমরা কিন্তু অনেক প্রবলেমে ফেসে যাবে। তোমাদের কিন্তু এক্সাম হলে তোমাদের এক্সাম হলে ঢুকতেই দেবে না। তাই জন্য তোমাদেরকে বারবার করে বলছি তোমরা কিন্তু দুটি পেজ তোমরা কিন্তু প্রিন্ট আউট করবে। আর প্রিন্ট আউট করার পরে তোমরা কিন্তু দেখে নেবে যে তোমাদের কিন্তু যে চ্যাটার্জি রয়েছে তার সিগনেচার রয়েছে কিনা। তোমাদের যদি সিগনেচার কারণ না আসে তাহলে তোমরা কিন্তু নিজের মোবাইল তোমরা নিয়ে যাবে। মোবাইলে তোমরা কিন্তু এই সিগনেচারটা দেখালে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড, তাহলে তোমাদের কিন্তু এক্সাম হলে প্রবেশ করতে দেবে। এটাই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জব আপডেট পেতে।